মানেই ফুড কথা। এই কথাটা তো আপনারা রোজ শোনেন, কিন্তু তার পাশাপাশি ছোটবেলা থেকে কিন্তু আমরা আরো একটা কথা শুনে অভ্যস্ত যে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। আর কাল কিন্তু সত্যিই দোল। আর আজ আমাদের এই ফুড কথার এপিসোডটাকে মানে তার পাশাপাশি যেহেতু হোলি ইভ, তাই ফুড কথার পাশাপাশি হোলি ইভ দুটোকে আরো রঙিন করে তুলতে আজ ফুড কথার এপিসোডে আমরা খেতে চলেছি একটা দুর্দান্ত খাবার। আর তার পাশে আমাদের সাথে আপনাদের এই হোলি ইভটাকে আরো রঙিন করে তুলতে আমাদের সঙ্গে রয়েছে একজন বিশেষ অতিথি। কে সেটা আপনাদের এক্ষুনি দেখিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছে সৌরভ দাস। দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম টু ফুড কথা। থ্যাংক ইউ সকল দর্শককে আমার নমস্কার। ভালো থাকবেন সবাই। সামনেই কিন্তু হোলি হোলি আসতে চলেছে। আর হোলি মানেই মানে মজার রং রঙিন ব্যাপার তো থাকেই, তার সাথে খাওয়া দাওয়া, কারণ বাঙালি মানেই সবেতে খাওয়া দাওয়া থাকে। আর আমাদের ফুড কথা মানেও খাওয়া দাওয়া। তাই আজ আমরা চলে এসেছি হাউস অফ ভুকার্সে একটা স্পেশাল খাবার খেতে। কি খাবো সেটা আমরা ভেতরে গিয়ে দেখবো। তো চলো দেখে নিই যে কি আছে আজকে আমাদের একদম। মেনুতে। আর আমাদের আজকের এই ভিডিওটি নিবেদন করছে ম্যাডাম কেকস অ্যান্ড বেকস। কেক পেস্ট্রি করো টেস্ট, বলবে তুমি ম্যাডাম বেস্ট। খাওয়ার কথা তো বলছিলাম যে যেহেতু একই আজকে প্রি হোলি, আর তারপর মানে হোলি ইভ বলা যেতে পারে, তারপরে মানে আমাদের এই হোলিটাকে আরো রঙিন করতে তুমি আছো আমাদের সঙ্গে আমাদের দর্শকদের জন্য। আর তার সাথে আমাদের স্পেশাল খাওয়া দাওয়া, যেটা আমাদের ফুড কথার মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে খাওয়ার। তো খাওয়ার তো আসছে, আর আজকে আমাদের স্পেশাল খাবারে কি আছে জানতে তুমি এক্সাইটেড? হ্যাঁ, আমি তো তোমাকে এর আগেও জিজ্ঞেস করলাম যে আজকে খাবারে কি আছে। আজকে কিন্তু আমাদের খাবারে রয়েছে চিজ স্টাফড ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই তো আমরা খেয়েছি, বাট ফিশ ফ্রাই ভাঙলেই এবারে বেরোবে চিজ। আর সেটা কতটা সুস্বাদু হবে সেটা তোমরা খাওয়ার পর বুঝতে পারবো। আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি, যতক্ষণ সেটা তৈরি হচ্ছে ততক্ষণে আমাদের গল্পটা সেরে নিই। তোমাকে দর্শকরা দেখতেই পাচ্ছে যে কি সুন্দরভাবে একেবারে তুমি কমপ্লিট হোয়াইট লুকে এসছো, কারণ মানে হোলি ভাইবটা তোমার মধ্যে দিয়ে পুরোপুরি আসছে। তো হোলি কিভাবে সেলিব্রেট করা হয় বা কালকে কিভাবে করবে বলে প্ল্যান করে রেখেছো? হোলি অ্যাকচুয়ালি আমরা বাটানগরে থাকতাম একটা সময়। তো তখন তো পাড়ার বন্ধুদের সাথে আড্ডা, আম, এবং যত বড় হয়েছি তত আড্ডাটাও অনেক মজা অ্যাড হয়েছে তার মধ্যে। তো তারপরে যখন আমরা বেহালাতে চলে এলাম, আহ, মা হঠাৎ করে পুজো শুরু করলো এবং তখন মায়েরও একটু শরীর টরীর খারাপ যাচ্ছিল। তো সেখান থেকে মোটামুটি এখন এরকম হয়ে গেছে যে সকালবেলাটা, দোলের সকালবেলাটা পুরোপুরি পুজোতেই কেটে যায় আমাদের। রান্না বান্না, গোপাল আছে বাড়িতে, তার ভোগ। তো তারপর গিয়ে আমার পার্টিকুলারলি খুব কম বন্ধু বান্ধব আছে। তো তাদের সাথে ওই দুপুরবেলা পর থেকে আড্ডা হয়। রংটা খেলা হয় না, তার কারণ আহ, যতবার ভাবি যে হ্যাঁ এবারে হার্বাল আবির কিনবো, কিন্তু ওই আবির মাথায় পড়লে তারপর যখন স্নান করতে যাই দেখি তাতেও রং আছে। তো ওইটা একটা শুটিং এর সমস্যা হয়। বাট তা বাদ দিয়ে এমনি বাকিটা খুব মজাই কাটে। যেহেতু মানে ফুড কথা মানে খাওয়া দাওয়ার গল্প তো থাকবেই, আর সেখানে তুমি বললে যে তোমার হোলিটা কিন্তু সকালে ভোগ দিয়ে কাটে। তো ভোগে কি ধরনের রান্না বান্না হয়? ভোগে দু রকমের চালের ইয়ে হয়, একটা হচ্ছে ভাত আর একটা হচ্ছে পোলাও। তার সাথে 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, খিচুড়ি কখনো হয় কখনো হয় না, সেটা ডিপেন্ড করে। মা করেন সবটা? মা করেন, আমি করি, মিলিয়ে গুছিয়ে, বাবাও করে। তুমিও রান্না করতে পারো, এটা দর্শকরা বুঝতেই পারছে। হ্যাঁ হ্যাঁ, কি কি রান্না করতে পারো, আর তোমার স্পেশাল মানে তোমার হাতের স্পেশাল রান্না কোনটা? দেখো আমার হাতে, ছেলেদের না হাতে স্পেশাল রান্না হয় না, যেদিন যেটা ভালো হয়ে যায় সেদিন সেটা স্পেশাল হয়। তোমার ফেভারিট দাও। আমার ফেভারিট সবজি ডাল, ভেজ ডাল, ওইটা আমি খুব ভালো করি। অ্যাটলিস্ট যখন করি তখন আমার নিজের খেতে খুব ভালো লাগে। আর আমার রান্না শেখাটা হচ্ছে যখন আমার ক্লাস 11 কি 12, পরীক্ষার আগে আগে, তখন মায়ের হাত ভেঙে যায়। তো মা রান্না করতে পারতেন না, ন্যাচারালি আমাকে বলে বলে দিতেন আর আমি করতাম। ওই থেকে রান্না শুরু। এইবারে শুটিং থাকে, সকালবেলায় চাপ থাকে, রান্না তো ওরকম ভাবে রেগুলারলি করা হয় না, মাই করে। কিন্তু যখনই ছুটি থাকে আমাদের বাড়িতে ওরকম একটা ব্যাপার আছে যে বাবা হোক, আমি হই, যেই হোক, মোটামুটি আমরা কন্ট্রিবিউট করি অল্প বেশি। মানে তাহলে রান্নায় তুমি যথেষ্ট পারদর্শী। তো আজকে তো আমরা ফিশ ফ্রাই খেতে চলেছি, যদিও এটা চিজ স্টাফ, বাট নর্মাল ফিশ ফ্রাই কি কখনো বানানো হয়েছে বা ট্রাই করা হ্যাঁ হয়েছে হ্যাঁ বানানো? হ্যাঁ, প্রচুর। মানে ফিশ ফ্রাই আমাদের এরকমও হয়েছে, আমার মা প্রচন্ড ফিশ ফ্রাই খেতে ভালোবাসে। আমার আবার ফিশ কবিরাজি খেতে ভালো লাগে। তো
তো ফিশ ফ্রাই মানে এরকম মায়ের একটু যদি শরীর খারাপ হয়, ধরো এরকম বহুদিন হয় যে আমি রাত্রিবেলা 8:30 9টা 9:30টার সময় বাড়ি ফিরছি শুটিং করে, হয়তো মা বললেন, প্রায় বাড়ির কাছাকাছি চলে গেছি, মা বললেন একটা ফিশ ফ্রাই নিয়ে আসবি। এবার আমাদের বেহালাতে পার্টিকুলার একটা দোকান আছে, তো ওখান থেকে আমি ফিশ ফ্রাই কিনে তারপরে নিয়ে যাই। এবং এরকমও হয় যে রিলেটিভদের কোনো ধরো বিয়ে বাড়ি আছে বা কোনো নিমন্ত্রণ বাড়ি আছে, সেখানে ফিশ ফ্রাই হলে মাকে সামনে রাখাটা খুব চাপের হয়। হ্যাঁ, খেতে গিয়ে আমরা আমাদেরটা তো খাই, আমাদের থেকে মা খায়। এবং মা খুব বেশি মাছ মাংস মানে ফিশ ফ্রাই খান, বাট মাংস টাংস অত পছন্দ করেন না। তো মাকে লিটারেলি আটকে রাখতে হয় এবং শেষে গিয়ে জিজ্ঞেস করে তুমি কটা খেয়েছো, কখনো 2:30, কখনো 3টে। এবার সেইটা যদি অ্যাকচুয়ালি যোগ করা যায় হয়তো 4টে কি 5টা হয়ে যায়। তো এর মানে বাড়িতে তো একটা ফিশ ফ্রাই ভক্ত আছেই। হ্যাঁ, সেইখান থেকে একটা সিক্রেট তোমায় বলি, যেটা দর্শকদের জন্য, যে আজকে কিন্তু আমরা শুধু খাবো না, এটা কিভাবে তৈরি হচ্ছে সেটাও কিছুটা জানবো। তো তুমিও কি জেনে সেটা বাড়িতে ট্রাই করার জন্য এক্সাইটেড? হ্যাঁ, জানতে পারলে তো ওয়াই নট। তাহলে কি বাড়িতে ট্রাই করবে আজকে খাওয়ার পর, যদি ভালো লাগে? আমি তো করব, কিন্তু আমার থেকেও বেশি এক্সাইটেড হবে মা। মানে আমি বুঝতে পারছি আজকে এপিসোডে টেলিকাস্ট হওয়ার পরে দোলটা যাবে, তারপরে মা একদিন বলে একটু চিজ নিয়ে আসবি। চিজটা কেন আনা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। তাহলে ফুড কথাতে কিন্তু আমরা শুধু খাই না, খাওয়ার সাথে খাওয়ার বিষয়গুলো বা খাওয়ার সিক্রেট গুলো আমরা জানিয়ে দিই আমাদের দর্শকদের, আর সাথে তোমাকেও। তো এবার আর দেরি না করে আমরা খাবারটা আনিয়ে নিই, তারপর খেতে খেতে কথা হবে। একদম। বাঙালি হচ্ছে খাদ্যপ্রেমিক, আর চিজ সবার ভালো লাগে, ইভেন আমার ওয়াইফের। তো ওয়াইফ আমার শেফ, যে মেইন শেফ আছে তার সাথে বসেছিল কিছু নতুন একটা ক্রিয়েটিভ করব। মানে বলে না, এভরি রেস্টুরেন্টের একটা হিরো আইটেম থাকে, তো আমাদের হিরো আইটেম চিজটা ফিশ ফ্রাই, সেটা ক্রিয়েটিভিটিটা হচ্ছে আমার ওয়াইফের আর আমার মেইন শেফের। ম্যাম দেখুন, আমার কাছে হচ্ছে অনেস্টিটা মেন, ঠিক আছে? আমি যদি লোককে বলছি আমি ভেটকি খাওয়াচ্ছি, আমি মেক শিওর আমি ওদেরকে কলকাতা ভেটকিই খাওয়াচ্ছি। হ্যাঁ, এটা অনেকজন বলতে পারে আমাদের প্রাইসটা একটু ওপরের দিকে, 250 পার পিস, যেটা হয়তো নর্মাল ফিশ ফ্রাই অনেক জায়গায় 100 রুপিস 120 রুপিস পার পিসে পাওয়া যায়। বাট কলকাতা ভেটকি আজকের দিনে যেখানে 1150 টাকা করে কেজি, ম্যাম আই এম সো সরি, আমাদের যদি কলকাতা ভেটকি দিতে হয় আমাদের প্রাইসটা একটু তো হাই রাখতেই হবে। আমাদের কাছে কিন্তু চলে এসেছে আমাদের গরমা গরম আজকের এই চিজ স্টাফ ফিশ ফ্রাই, আর তার সাথে কিন্তু আমরা দেখেও নিয়েছি যে কিভাবে তৈরি হলো। তো তুমি বাড়িতে ট্রাই করবে কি? করব অফ কোর্স। তার আগে আমরা খেয়ে ট্রাই করবো যে এটা খেতে কেমন। শিওর। প্রথমে এটা ভেঙে দেখবো। বেশ বড় কিন্তু। হ্যাঁ, আর আমি দর্শকদের দেখাই যে এটা ভাঙলে কিন্তু পুরো একদম চিজ ভর্তি আছে ভেতরে, একদম চিজের স্টাফড। মানে নামের সাথে জিনিসটা একেবারে সার্থক। এবার খেয়ে দেখার পালা। আগে তুমি খেয়ে বলো কেমন খেতে। কিন্তু ধরো এত কিছু স্টাফ না ভেতরে, ম্যানেজ করা যাচ্ছে না। ওই পয়েন্ট বল। অ্যাকচুয়ালি আমি চিজের খুব একটা ভক্ত নই, বাট ওই যে আমি বললাম না আমার ফিশ কবিরাজি করলে ভালো লাগে, সব মিলে ভিডিওটা ওরকম একটা ফ্লেভার দিচ্ছে। আমি কিন্তু এতক্ষণ ধরে কথা বলতেই পারছি না, তার কারণ হচ্ছে আমি চিজের খুব বড় ভক্ত, আর তার পাশাপাশি ফিশ ফ্রাই, আর দুটোর মিশ্রণ এতটাই সুস্বাদু যে মানে সত্যি কথা আমি কিছু বলতে পারছি না, এতটাই ভালো খেতে। চিজ বাদেও ফিশের যে স্টাফিংটা রয়েছে সেটাও খুব সুন্দর। এবার তোমার থেকে জানতে চাইবো কেমন লাগলো খেয়ে, এটা বলো। খুব ভালো, সত্যি ভালো লাগলো। মানে এরকম একটা টেস্ট জীবনে প্রথম ফিল করলাম। আপনারা কি খেয়েছেন এটা? যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে আমাদের আড্ডা তো চলছে আর তার সাথে খাওয়া দাওয়া।
খেতে কিন্তু আপনাদেরও আসতে হবে এটার জন্য হাউস অফ বুকার্সে। খাওয়া দাওয়া তোমাদের চলছে, আর এটা খেতে কতটা ভালো সেটা অবশ্যই দর্শকরা বুঝতে পারছেন, কারণ আমরা হাত থামাতেই পারছি না, এতটাই খেতে এটা ব্যস্ত। তোমার সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল, আমাদের আড্ডাটা মাঝখানে থেমে গেল। তুমি এমনি ভোজন রসিক কতটা, মানে মা যে খেতে খুব ভালোবাসে সেটা তো বুঝতে পারছিলাম, তুমি খেতে কতটা ভালোবাসো? আমি সবই খাই, আমার না নেই কোনো কিছুতে। এবার বিষয়টা হচ্ছে, আমার একটা সিম্পল ফান্ডা আছে, তুমি যা দেবে আমাকে সেটা মতো করে দাও। তুমি যদি আমায় আলু সেদ্ধ ভাত দাও, সেটা একটু গুছিয়ে প্রপারলি দিলে আমি তাতেই খুশি। প্লেটিংটা ম্যাটার করে। প্লেটিংটা সব থেকে ম্যাটার করে বেশি। আজকে আমাদের এই প্লেটিংটা কেমন লেগেছে? মানে বেশ আমার ভালো। অবশ্যই নয়, বাট এখানকার যে প্লেটিংটা ছিল সেটা তোমার কেমন লেগেছে, Actually, যেহেতু তুমি এত কনসার্ন? এই পুরো প্রেজেন্টেশনটাই এত ভালো। আমি বলছিলাম না তোমায় যে আমার চিজ খুব একটা পছন্দ না, খুব একটা পছন্দ না, কারণ আমাদের খাবারের অভ্যেসের মধ্যেও সেটা নেই। বাট এই ফিশ ফ্রাই তার সাথে চিজ কম্বিনেশনটাই, এবং এতটা এটার মধ্যে রয়েছে আর কি, মানে আমরা যখন ভাঙলাম অনেকটা বেরিয়ে এলো। এই পুরো বিষয়টা আমার বেশ ভালো লাগছে। সামনেই হোলি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তো চিজ বেরিয়ে আসছে, সেটার সাথে সাথে এত একটা ক্রাঞ্চ। এবার তোমার মানে এই হোলি যেটা তুমি বললে এত ভালোভাবে সেলিব্রেট করো, তার সন্ধ্যেবেলা কি এরকম জমজমাট কিছু খাওয়া দাওয়ার আয়োজন থাকে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর। মানে কি খেতে ভালোবাসো? আমাদের মোটামুটি ধরো 10-12 জনের বন্ধুদের গ্রুপটা। এবার আমাদের কোথাও আড্ডা হওয়া মানে সবাই নিজের মতো করে খাবারের লিস্ট দিতে থাকে, যে এটা হবে, ওইটা হবে, এটা হবে, ওইটা হবে। তো আমরা ধরো তুমি 3টে অপশন দিলে, সেখান থেকে একটা বাছা হলো। আমি 3টে অপশন দিলাম, এরকম করে করে মোটামুটি 12-13টা আইটেম হয়। মানে সেগুলো অল্প অল্প করে আনা হয়, কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়। এবং অফকোর্স আমাদের বাঙালির তো একটা অভ্যেস আছে, যেটা খেতে পারলাম না সেটা প্যাকেটে করে বাড়ি, তো সেইটা সব থেকে বেশি হয়। খাওয়ার মানে আমাদের খাওয়ার তো চলছে, তার সাথে তুমি যেটা বললে যে খাবার চুজ করার ব্যাপার, তো আড্ডার মাঝখানে আমি একটা ছোট্ট গেম খেলবো। যেহেতু সামনেই দোল, দোল মানেই রঙের উৎসব, বসন্তের রং, আর সেই রঙের মধ্যে আমি তোমাকে কয়েকটা রঙের নাম বলবো, আর সেই রং দিয়ে তোমার মাথায় প্রথম যেই খাবারটা মনে পড়বে বা তোমার যেটা প্রিয় খাবার সেই রঙের, সেটা তোমায় বলতে হবে। আচ্ছা, প্রথম রং যেটা মানে হোলিতে আমরা সবচেয়ে বেশি দেখে থাকি সেটা হচ্ছে গোলাপি। আইসক্রিম। এর পরের রংটা হচ্ছে লাল। লাল লাল লাল, মানে মা একটা মশলা টশলা দিয়ে বিট দিয়ে একটা তরকারি করে, সেটা ওই গোজামিল সবজি গোছের আর কি। হ্যাঁ, যখন ভাবে কি করা যায় কি করা যায়, তো বাড়িতে থাকলে করে, সেটা বেশ টক ঝাল মিষ্টি করে একটা স্বাদ হয় ওইটা। সেটা আমি জানি না, মেবি বিটের চচ্চড়ি ধরলাম। হ্যাঁ, এবার লাল রং দিয়ে খাবার খুঁজতে গেলে ভাবতে হবে যে কি খাবার হ্যাঁ হ্যাঁ, খাবো। এর পরের রংটা হচ্ছে নীল। নীল। হ্যাঁ, এইটা একটু, আমরা একটা জায়গায় শুটিং করছিলাম একটা বাড়িতে, কোন বাড়ি এক্স্যাক্টলি বলছি না, বাট সেই বাড়িতে যিনি ওনার ছিলেন, ওনার খুব চায়ের শখ ছিল, বিভিন্ন রকমের বিভিন্ন দেশের চা নিয়ে খেতেন। তো উনি একদিন রাত্রিবেলা, আমাদের শুটিংয়ে হয় না যে দিনের আলো শুটিং শেষ হয়ে গেছে, এবার রাত্রিবেলা শুটিং হবে, সব আমার লাইট টাইট লাগানো হচ্ছে, আমরাও রেডি হয়ে গেছি, বসে গল্প টল্প হচ্ছে। উনি আমাদের সবাইকে নিজে দায়িত্ব নিয়ে নীলকণ্ঠ ফুলের চা খাইয়েছিলেন, এবং সেটা নীল ছিল। ওইটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা। ওটা না, একটা হয় দেখবে খাবারের গন্ধ, সেই গন্ধটা যেমন নাকে যায়, তেমনি খেলেও তুমি ফিল করতে পারবে। তো ওইটা বলতে পারি। তাহলে নীল রং নিয়ে কিন্তু একটা দারুণ খাবারের এক্সপিরিয়েন্স রয়েছে, যেটা সচরাচর চোখে পড়ে না। হ্যাঁ, আপনারা যদি এরকম আলাদা আলাদা রঙের মধ্যে যেই খাবারগুলো আপনাদের মাথায় মনে পড়বে, সেগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা এই রংগুলো দিয়ে কোন খাবার খেতে ভালোবাসেন। এবার আমি চলে যাই আমাদের তারপরের যে রংটা আসবো সেই রঙে। এরপর রং সবুজ। চিকেন হরিয়ালি। খাবারের ক্ষেত্রে সবুজ রংটা প্রায়ই দেখতে পাই হ্যাঁ আমরা। হ্যাঁ হ্যাঁ। এরপর শেষ রং সাদা। তুমিও পড়ে আছো, আমিও পড়ে আছি, এবং হোলি মানেই আগে আমরা মানে এখন যেটা আমাদের ধারণা যে সাদা রং, তার উপরে আলাদা আলাদা রং এসে মিশবে,
তো সাদা। সাদাটা না, আচ্ছা আমি জানি না। মা একটা চিকেন পোস্ত বানাতো, চিকেন দিয়ে আমরা যেমন পোস্তর কারি হয় বিভিন্ন রকমের, ওই রকম মা চিকেন দিয়ে একটা পোস্ত বানাতো, এখন বানায় না। ওটা একদম সাদা ছিল, মানে হয় আর কি, তো ওইটা হতে পারে। তো বিভিন্ন ধরনের খাবার কিন্তু ট্রাই করে, মানে বোঝাই যাচ্ছে যে ভীষণভাবে ভোজন রসিক। আর তার পাশাপাশি রান্নাও প্রচন্ড ভালো করতে পারে, না, যেন প্রচণ্ড মা ভালো। করে, হয়তো অনেক হ্যাঁ। ধরনের রান্না করে খাওয়ায় মা। তো আপনারা কোন কোন খাবার খেতে ভালোবাসেন, আর এই ফিশ ফ্রাইটা যদি আপনাদের খেতে হয় তাহলে কিন্তু আপনাদের আসতে হবে হাউস অফ ভুক্কার্সে। আর আমাদের সাথে এরকম হোলি সেলিব্রেশন দেখার জন্য তো আমাদের এই এপিসোডটা দেখতেই হবে, যে এই প্রি হোলিতে আমরা কি খাওয়া দাওয়া করছি। আর তাছাড়াও প্রত্যেক রবিবার এরকম ফুড কথায় নতুন নতুন খাবার পেতে আর এরকমই জমজমাট আড্ডায় সঙ্গে থাকতে নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায়। ধন্যবাদ।